আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন। এরকাব, এরকাব এর অর্থ উঠো। আমরা বলি উঠো, আরবিতে বলতে হবে এরকাব। হাদিকা, হাদিকা এর অর্থ বাগান। আমরা বলি বাগান, আরবিতে বলতে হবে হাদিকা। হাদিকা তার মানে বাগান। কয়েস, কয়েস এর অর্থ ভালো। আমরা বলি ভালো, আরবিতে বলতে হবে কয়েস। কয়েস তার মানে ভালো। আবার জেন এর অর্থ ভালো। জেন তার মানে ভালো। আমরা বলি ভালো, আরবিতে বলতে হবে জেন। তালিমাত, তালিমাত এর অর্থ আদেশ। আমরা বলি আদেশ, আরবিতে বলতে হবে তালিমাত। তালিমাত তার মানে আদেশ। এহতাজ, এহতাজ এর অর্থ প্রয়োজন। এহতাজ তার মানে প্রয়োজন। আমরা বলি প্রয়োজন, আরবিতে বলতে হবে এহতাজ। আসান, আসান এর অর্থ কারণ। আমরা বলি কারণ, আরবিতে বলতে হবে আসান। নিজাম, নিজাম এর অর্থ নিয়ম। আমরা বলি নিয়ম, আরবিতে বলতে হবে নিজাম। দাইয়া, দাইয়া এর অর্থ হারানো। আমরা বলি হারানো, আরবিতে বলতে হবে দাইয়া। দাইয়া তার মানে হারানো। দৌড়, দৌড় এর অর্থ খোঁজা। আমরা বলি খোঁজো, আরবিতে বলতে হবে দৌড়। দৌড় তার মানে খোঁজা বা খোঁজো। কারিম, কারিম এর অর্থ ভদ্র। কারিম তার মানে ভদ্র। আমরা বলি ভদ্র, আরবিতে বলতে হবে কারিম। নুম, নুম এর অর্থ ঘুম। আমরা বলি ঘুম, আরবিতে বলতে হবে নুম। নুম এর অর্থ ঘুম। আবার গুম, গুম এর অর্থ উঠো। গুম তার মানে উঠো। আমরা বলি উঠো, আরবিতে বলতে হবে গুম। উঠো এর আরবি গুম। আবার দেখুন, এরকাব, এরকাব এর অর্থ উঠো। এরকাব তার মানে উঠো। আমরা বলি উঠো, আরবিতে বলতে হবে এরকাব। এরকাব তার মানে উঠো। হাদিকা, হাদিকা এর অর্থ বাগান। আমরা বলি বাগান, আরবিতে বলতে হবে হাদিকা। হাদিকা তার মানে বাগান। কয়েস, কয়েস এর অর্থ ভালো। কয়েস তার মানে ভালো। আমরা বলি ভালো, আরবিতে বলতে হবে কয়েস। আবার জেইন এর অর্থ ভালো। জেইন তার মানে ভালো। আমরা বলি ভালো, আরবিতে বলতে হবে জেইন। কয়েস এবং জেইন দুটি শব্দের অর্থই ভালো। তালিমাত, তালিমাত এর অর্থ আদেশ। আমরা বলি আদেশ, আরবিতে বলতে হবে তালিমাত। তালিমাত তার মানে আদেশ। এহতাজ, এহতাজ এর অর্থ প্রয়োজন। আমরা বলি প্রয়োজন, আরবিতে বলতে হবে এহতাজ। এহতাজ তার মানে প্রয়োজন। আসান, আসান এর অর্থ কারণ। আমরা বলি কারণ, আরবিতে বলতে হবে আসান। আসান কারণ, অর্থাৎ কারণটা কি? আসান তার মানে আসান। নিজাম, নিজাম এর অর্থ নিয়ম। নিজাম তার মানে নিয়ম। আমরা বলি নিয়ম, আরবিতে বলতে হবে নিজাম। নিজাম তার মানে নিয়ম। দাইয়া এর অর্থ হারানো। দাইয়া তার মানে হারানো। আমরা বলি হারানো, আরবিতে বলতে হবে দাইয়া। দৌড় এর অর্থ খোঁজা। দৌড় তার মানে খুঁজো। আমরা বলি খুঁজো, আরবিতে বলতে হবে দৌড়। কারিম, কারিম এর অর্থ ভদ্র। কারিম তার মানে ভদ্র। আমরা বলি ভদ্র, আরবিতে বলতে হবে কারিম। নুম, নুম এর অর্থ ঘুম। নুম তার মানে ঘুম। ঘুম এর আরবি নুম। আমরা বলি ঘুমাও, আরবিতে বলতে হবে নুম। আবার আমরা বলি উঠো, আরবিতে বলতে হবে ঘুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো হলে ক্ষমা করবেন।